আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব শিশুর জ্বর হলে সিরাপ নাকি সাপোজিটরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। শিশুদের জ্বর কমানোর প্রধান উদ্দেশ্য তাকে স্বস্তি দেওয়া। মূল অসুখের নিরাময় হলে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ইউটিআই, টাইফয়েড ইত্যাদি জ্বরও কমে যায়। তাই জ্বরের প্রধান চিকিৎসা হচ্ছে জ্বরের কারণ খুঁজে বের করে তার চিকিৎসা দেওয়া। শিশুর জ্বর 102.2 ডিগ্রি ফরেনহাইটের নিচে থাকলে এবং শিশু বেশি অসুস্থ না থাকলে, আগে থেকে অন্য কোনো রোগে আক্রান্ত কিংবা জ্বর, খিঁচুনি, হার্টের অসুস্থতা ইত্যাদি জ্বর কমাতে অস্বস্তি হওয়ার প্রয়োজন নেই। তবে জ্বর বেশি হলে প্যারাসিটামল দিতে হয়। জ্বর কমানোর সাধারণ ব্যবস্থা: শিশুকে খোলামেলা ঘরে রাখা, যথাসম্ভব কম কাপড় চোপড় পরানো, শিশুর শরীরে আলতোভাবে মালিশ করা, বারবার পানি পান করা ও তরল খাবার খাওয়ানো। গবেষণা মতে জ্বর কমাতে স্পঞ্জিং, কুলিং ব্রাকেট বা অন্যান্য পরিপূরক ও বিকল্প ঔষধের ভূমিকা নগণ্য। শিশুর অতিরিক্ত জ্বর কমিয়ে আনতে জল শোষক তোয়ালে কুসুম গরম পানিতে চুবিয়ে প্রথমে পা, বুক, পিঠ ও কপাল, এভাবে পর্যায়ক্রমে 15 থেকে 20 মিনিট শরীর স্পঞ্জ করা। প্যারাসিটামল সিরাপ: শিশু বয়সে ওজন হিসেবে প্যারাসিটামল সিরাপ 10 থেকে 15 মিলিগ্রাম কেজি প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর সেবন করানো যায়, কিন্তু দৈনিক পরিমাণে যেন 60 মিলিগ্রাম প্রতি কেজির বেশি না হয়। প্যারাসিটামল খাওয়ানোর 30 মিনিট পর ঔষধের কার্যকারিতা শুরু হয় এবং 1 থেকে 2 ঘন্টা পরে শিশুর জ্বর প্রায় 2 থেকে 3 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত নামে। প্যারাসিটামল সাপোজিটরি: প্যারাসিটামল 10 থেকে 20 মিলিগ্রাম কেজি ওজন হিসেবে বায়ুপথে প্রয়োগ করা যায়। সিরাপ সেবনের তুলনায় বায়ুপথে প্যারাসিটামলের কার্যকারিতা দেরিতে, ঔষধ প্রয়োগের প্রায় 60 মিনিট পর শুরু। সিরাপ ব্যবহারের সমান ফল পেতে বায়ুপথে বেশি মাত্রায় প্যারাসিটামল দিতে হবে। করণীয়: শিশুদের জ্বর কমাতে সঠিক মাত্রায় প্যারাসিটামল ও আইবুপ্রোফেন নিরাপদ ও কার্যকর ঔষধ। থাকলে প্যারাসিটামলের প্রতিক্রিয়ায় লিভারের ক্ষতি এবং আইবুপ্রোফেন এবং আন্ত্রিক বা কিডনির ক্ষতির আশঙ্কা থাকে। ঔষধ মুখে প্রয়োগের চেষ্টা করা উচিত। মুখে খাওয়ানো সম্ভব না হলে কেবল তখনই বায়ুপথে সাপোজিটরি প্রয়োগ করা যায়। সাপোজিটরি জ্বর দ্রুত কমে এমন ধারণা। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক শিশু, এই কামনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।